হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। জীবনে বেঁচে থাকতে গেলে আমাদেরকে তো ভালো থাকতেই হবে। তো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওই ছোট বাচ্চাদের সঙ্গে প্রত্যেক দিন ঘুমানোর আগে বই পড়া কেন দরকার। প্রথমত বই পড়লে ঘুম এসে যায়, আমাদের নিজেদেরও অ্যাকচুয়ালি বড়দেরও বই পড়া দরকার ঘুমানোর আগে, যেটা এখন বড় বড় সাইকোলজিস্টরা সায়েন্টিস্টরা বলে, এবং আমি শিওর যে তোমরা বিভিন্ন পডকাস্ট বা ভিডিও এটা দেখে বা শুনেই আছো আর কি। তো আমি আগে ভাবতাম যে বাচ্চাটাকে পড়ে শোনানো মানে শুধু অক্ষর শেখানো, শব্দ উচ্চারণ ঠিক করা। তো এটা একটা দৈনন্দিন রেসপন্সিবিলিটি, দায়িত্বের মতন করতাম, এবং দিন শেষে তালিকা থেকে এটা একটা কাজ শেষ করার মতনই মনে হতো। তারপরে একদিন আমি শুরু করলাম প্রতিদিন নিয়ম করে পড়তে, তখন সব কিছু বদলাতে শুরু করলো। আমি নিজ চোখে দেখতে পেলাম। শুরুর দিকে আমার ছেলে নড়াচড়া করতো, প্রশ্ন করতো, মাঝে মাঝে মনোযোগ হারিয়ে ফেলতো, এধার ওধার ছুটোছুটি করতো, আমি পড়ে যেতাম, ও চারপাশে ঘুরঘুর করতো। কিন্তু ধীরে ধীরে কখন যে সেটা বদলে গেল আমি নিজেও বুঝতে পারিনি। একদিন দেখলাম ও নিজেই বই এনে আমার পাশে বসছে, আর একটু কাছে এসে সরে বসছে, চুপচাপ অপেক্ষা করছে কখন আমি গল্পটা পড়তে শুরু করব। সেদিন বুঝলাম বই পড়া আসলে বই পড়া নয়, এটা আমাদের একসঙ্গে থাকার গল্প, একসঙ্গে টাইম স্পেন্ড করার গল্প, একসাথে পাতা উল্টানো, কোনো চরিত্রে হেসে ওঠা, হঠাৎ প্রশ্ন করা, যার সঙ্গে অ্যাকচুয়ালি গল্পের কোনো সরাসরি নয়। এটা একটা কৌতূহল সৃষ্টি করার সম্পর্ক আর কি। আমি দেখেছি ও এটা করে ওর শব্দভাণ্ডার বাড়ছে, ওর মনোযোগ শক্ত হচ্ছে, কল্পনা শক্তির ডানা মেলছে, ওর ইমাজিনেশন পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আমি ভাষায় পুরোটা বোঝাতে পারবো না, তোমরা করলেই বুঝতে পারবে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা সেটা হচ্ছে পড়াশোনার নয়, সেটা হচ্ছে অনুভূতির। এই বই পড়ার সময়টা ওর কাছে একটা নিরাপদ জায়গা, যেখানে ও নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং শোনা হচ্ছে বলে ও এটাকে অনুভব করতে শিখছে শুনতে শুনতে। আর পাশে বসে চুপ করে বসে আছে মানে ওর নিজেকে মনে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ, আমাকে মা এটা পড়ে শোনাচ্ছে। তো এই সময়টা হচ্ছে আমার আর মায়ের সময়। বইটা আর ভয়ের কিছু ওর জন্য নয়, শেখাটা একটা আনন্দের হয়ে উঠছে, এবং কৌতূহল জাগছে আর কি ওর মনে। তো আজ যখন পেছন দিকে তাকাই তখন মনে হয় এই ছোটো ছোটো মুহূর্তগুলো ভীষণ ছাপ রেখে গেছে ওর আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে, চিন্তার জগৎ খোলার ক্ষেত্রে, আর এমন একটা বন্ধন তৈরি করেছে আমাদের দুজনের মধ্যে যা শৈশবের পরেও টিকে থাকবে। তো আমরা যে একসাথে পাতাগুলো উল্টেছি সেগুলো হয়তো ছোট মনে হয় দৈনন্দিন জীবনে, কিন্তু সেগুলোই গড়ে দিয়েছে শেখার প্রতি ওর দৃষ্টিভঙ্গি, ওর সংযোগের অনুভূতি, আর ওর নিজেকে দেখার চোখ। তো আমার এই গল্পটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো যে একদিন আমি ওকে পড়ে শোনাতে শুরু করেছিলাম, যার জন্য ওর আজকে ইমাজিনেশন পাওয়ার এবং ওর নিজেকে চেনার ক্ষমতা এত ভালোভাবে তৈরি হয়েছে। তো আমার মনে হয় এটা যদি আমরা সবাই করি তো একটা সুস্থ সবল সন্তান তৈরির ক্ষেত্রে এটা একটা খুব ভালো পদক্ষেপ। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা শুনে তোমাদের কোথাও না কোথাও একটু উপকার হবে, এবং তোমরাও যদি এটা আমার এই স্টোরিটায় তোমরাও যদি ইন্সপায়ার হয়, তোমরাও যদি এটা শুরু করো তাহলে খুব ভালো হয়। চলো, বাই বাই, ধন্যবাদ। আজকের মতন চলি, কাল আবার নতুন কিছু একটা নিয়ে আসবো বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, যেটা আমার মনে হয় আমাদের সবাইকার জীবনে কাজে লাগবে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে। চলো, বাই।